নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত দিলীপ ঘোষ হয়তো এই কারণে বলছি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, তাই বলছি শেষ পর্যন্ত 21শে জুলাই ওই তৃণমূলের 21শে জুলাই সমাবেশে সম্ভবত দেখা যাবে না। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে হয়তো কিছুটা মানভঞ্জন হয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। এখনো পর্যন্ত যা খবর, দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো একটা ভালো দায়িত্ব দিতে চলেছে। তবে দিলীপ ঘোষই দিল্লিতে সাংবাদিকদের কিন্তু তিনি জানিয়েছেন তৃণমূলে নানা দুর্নীতি থাকতে পারে, কিন্তু বঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ কিন্তু আনা যায় না। দেখুন, দিলীপ ঘোষের বক্তব্য বলেছে। শুভেন ডায়েরিতে আমি একটা পরিষ্কার কথা জানাতে চাই, কারণ আপনাদের বলেছিলাম শুভেন ডায়েরি সবসময় সত্য কথা বলবে। সেই সত্য কথা বলতে গিয়ে ব্যক্তিগতভাবে শুভেন রাহা মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে চেনেন। দায়িত্ব নিয়ে বলছি, দীর্ঘদিন ধরে বাংলার এই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে চেনেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ব্যক্তি শুভেন রাহা বা সাংবাদিক শুভেন রাহা বহু বকুনি খেয়েছে, শাসন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আর কিছুই না, আমিও থাকতাম ওই কালীঘাটে বঙ্গের জননেত্রী, বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পাশে, আর সেই সূত্রেই পরিচয়। আর সেই সূত্রের মাধ্যমে আমি জানি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংগ্রামের কথাগুলো, সেই অতীতের কথাগুলো, তার সেই পরিশ্রমের কথাগুলো দীর্ঘায়িত করতে চাই না। তবে ভুলে যায়নি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথাগুলো। তৃণমূলের এই মুহূর্তে দুর্নীতিতে ভরে গেছে, কিন্তু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, জোর গলায় বলতে পারি দিলীপ ঘোষের সঙ্গে একদম সহমত পোষণ করছি, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্নীতি মুক্ত একজন মহিলা। তবে কিছু কিছু ক্ষেত্রে তিনি এমন কিছু সিদ্ধান্ত, এমন কিছু বলে বসেন যেটা মানুষের কাছে একটা বিরক্তির কারণ হয়ে থাকে। কিন্তু তার সংগ্রাম, তার চেষ্টা, বঙ্গের প্রতি তার ভালোবাসা, দলের প্রতি তার ভালোবাসা, আবেগ, এইটাকে ভুলে গেলে চলবে না। সেই কারণে দিলীপ ঘোষের সঙ্গে 100-200% আমি একমত। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বহু দুর্নীতিবাজ তৃণমূল নেতা কর্মীরা থাকলেও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে দুর্নীতি মুক্ত একজন ব্যক্তি। তবে একই সঙ্গে বলে রাখি, আপনারা হয়তো ভাবছেন যে এই শুভেন ডায়েরির এই বক্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হয়তো কিছু সুযোগ সুবিধা নিতে চাই। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন, যেদিন থেকে বাংলার ঘরে ঘরে মমতার নাম ছড়িয়ে পড়েছে,
সেই দিন থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কোনোদিন শুভেন রাহা সম্মুখীন হয়। বহু সাংবাদিক আছেন যারা ওই নবান্নে বসে মমতার ঘনিষ্ঠ সাংবাদিক হিসাবে পরিচিত দিয়ে বহু সুযোগ সুবিধা নিয়ে চলেছেন। শুভেন রাহা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে, যদি খুব ভুল না করে থাকি, গত 20 থেকে 25 বছর বঙ্গের মুখ্যমন্ত্রীর মুখোমুখি শুভেন রাহা হয়নি, চেষ্টাও করেনি তার সামনে যাওয়ার। কিন্তু একটা ভালো লাগার জিনিস আছে, একটা ভালোবাসার জিনিস আছে। দিদি হিসাবে তার কাছ থেকে যেরকম শাসন জুটেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তেমন ভালোবাসাও জুটেছে এই অধম সাংবাদিকের। এটা ব্যক্তিগত প্রচারের জন্য এই ভিডিও নয় বা শুভেন ডায়েরি নয়, কারণ এই মুহূর্তে বঙ্গের তৃণমূলের যা অবস্থা, যেভাবে দুর্নীতিতে ঘিরে ধরেছে এই তৃণমূল দলটাকে, তার মধ্যে বিরোধী দলের এক নেতা যখন বলেন যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ নেই, তখন ভালো লাগে। আর বিরোধী মানেই বিরোধিতা করতে হবে, যেন তেন প্রকারে মিথ্যা অভিযোগ আনতে হবে। সেইটা থেকে দিলীপ ঘোষ যে বার্তাটা দিলেন, হয়তো বিজেপির বহু কর্মী তার এই মতামতের সঙ্গে, বক্তব্যের সঙ্গে মিল খাবে না, কিন্তু একটা সঠিক মূল্যায়ন করলেন বঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, বা বিরুদ্ধে বলা যায় না, পক্ষে যে বক্তব্যটা করলেন যে দুর্নীতি তার বিরুদ্ধে আঙুল উঠবে না, এটাই সত্য। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি রাজ্যে সুশাসন, একটা ভালো পরিবেশ তুলে ধরতে হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে এখন থেকেই সতর্ক হতে হবে। ওই দুর্নীতিবাজ তার যে কর্মী নেতারা আছেন, তাদের বেছে নির্বাসনে পাঠাতে হবে। ভালো থাকবেন। শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।